আমি শুধু একজন বন্ধুকেই হারাইনি, ত্রিপুরাবাসী সত্যিকার অর্থে একজন জননেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি সর্বদাই নিরপেক্ষতা বজায় রাখতেন, দূরদর্শী ছিলেন। বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনসেবায় বিশ্ববন্ধু সেনের আমৃত্যু সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ধর্মনগরবাসীর প্রতি তার যে গভীর টান তা বিভিন্ন সময়ে আমি উপলব্ধি করেছি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বিধানসভার সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিচালনাতে তিনি তার বলিষ্ঠ এবং স্মরণীয় অবদান রেখে গেছেন। নাটক যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, সাহিত্য চর্চাও করতেন, রবীন্দ্রসঙ্গীতের অর্থ বোঝার চেষ্টা করতেন, কোনো কিছু ভালোভাবে জেনে বুঝে হৃদয়ঙ্গম করতেন, সব কিছুতে অ্যাক্টিভ ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, জীবনে প্রতিনিয়ত কমিউনিস্টদের সঙ্গে লড়াই করে গেছেন বিশ্ববন্ধু সেন। ব্যক্তিগতভাবে আমি শুধু একজন বন্ধুকেই হারাইনি, ত্রিপুরাবাসী সত্যিকার অর্থে একজন জননেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, কিশোর বর্মন, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের বিধায়ক ও বিভিন্ন পদমর্যাদার নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দলীয় নেতৃত্বরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 139 দিন জীবনযুদ্ধের লড়াইয়ের পর প্রয়াত হন 71 বছর বয়সী বিশ্ববন্ধু সেন। এবং সেইভাবে উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি বলি, আরে আমি তো কিচ্ছু না, এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয়, আমার এখানে কিছু করার নেই। তো সত্যি আজকে ওনাকে হারিয়ে শুধু বন্ধুকে আমি হারাইনি, আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি। এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম, যদিও আমাদের পার্টির থেকে উনি স্পিকার হয়েছে, কিন্তু যতটুকু আমি দেখি চেষ্টা করতো যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা। আবার খুব মজার বিষয় ছিল, এমন সব কথাবার্তা হঠাৎ করে ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম, এত সুন্দর। যে কোনো একটা প্রশ্ন করলো উনি, একটু দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে, আমাকেও একদিন বললেন, এইরকম আমাদের দলের হয়েও এমনভাবে এত সুন্দরভাবে সাজিয়ে কথাটা বললেন। এটা একমাত্র এই সাহিত্য নিয়ে চর্চা করার সুবাদেই কিন্তু উনি সেইভাবে বলেছেন না। আমার সেরকম কিন্তু খারাপ লাগলো না, অথচ কথাটা বলে ফেললেন। এবং ওনার যে ছাত্র জীবন থেকেই আমি দেখেছি যে যখন কলেজের মধ্যে তো আমি খেলাধুলাতেই বেশি যুক্ত ছিলাম এবং ওনাকে দেখতাম যে রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন, NSUIও করেছেন। সুবলবাবু তো বললেন ওর সাথে বিশ্বদা এবং আমরা একটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক ওর সাথে কিন্তু একটা সবসময় একটা পরিচয় আমার ছিলই। 2018 সালে যখন থার্ড টাইম উনি বিধায়ক হন, তখন উনি একটা সুন্দর একটা স্লোগান দিয়েছেন। এখন এই স্লোগানটা কি? ক্লিন ধর্মনগর, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর অ্যান্ড লাভ ধর্মনগর। ভাবুন কথাটা কত সুন্দর কথা উনি বলেছেন এবং নিজে প্রায় দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখানে টিঙ্কুবাবু আছেন এবং সেখানে যখনই আমি আগরতলা থেকে ধর্মনগর যেতাম, ও কিন্তু ঠিক হাজির থাকতো ট্রেনের সামনে এসে বলে, ঠিক আছে, সব ঠিক আছে। আগে যখন হেলিকপ্টারে যেতাম সেখানেও। আর সবসময় একটা প্রোঅ্যাক্টিভ থাকার যে বিষয়, আমি যেটা ডিসিশন নিয়েছি দিস ইজ কারেক্ট, অন্যরা উল্টাপাল্টা কী বললে ফরগেটেবল দেয়, এই যে একটা অফিস টাইপের যে একটা ব্যবহার, সেটা কিন্তু শিকার আছে এখানে কিন্তু।
এবং এটাও কিন্তু এক ধরনের যে লিডার বলতে যেটা বোঝায়, লিডার তো অনেকেই হয়, নেতা অনেকেই হয়, কিন্তু জননেতা হওয়ার যেসব কোয়ালিটি ওনার মধ্যে আমরা দেখেছি। মাত্র 71 বছর বয়সে উনি আরেক জায়গায় পাড়ি দিলেন। আমি বিশ্ববন্ধু সেনের যে প্রয়াণে আমি ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি মানে যাতে